হোয়াটসঅ্যাপ নিপ্পনবাসী সবাই কেমন আছেন? আমি হাসান এমডি রাকিবুল, এখন জাপান থেকে। আজকে আপনাদের এই ভিডিওতে নিয়ে যাব জাপানের বিজিয়েস্ট সিটি শিনজুকুতে, যেখানে প্রতিদিন প্রায় 3 থেকে 4 মিলিয়ন মানুষ যাতায়াত করে। সো গেট রেডি, আজকে আমরা শিনজুকুর রিয়েল সিটি ভাইব এক্সপ্লোর করব। লেটস গো গাইস। সকাল থেকে পার্ট নিয়ে বের হতে হতে এখন দেখি বৃষ্টি পড়তেছে। এখন শিনজুকু যাব একটা নিয়ত করে ফেলছি, সকাল থেকে রেডি হইতেছিলাম। এখন যে বৃষ্টি শুরু হয়েছে, এটার জন্য কতক্ষণ ওয়েট করা লাগে আসলে আমি নিজেও জানি না। তো চলুন যাওয়া যাক, দেখি কতক্ষণ বৃষ্টিটা থাকে। গাইস, প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করার পরে বৃষ্টি এত কমছে, ঠিক আছে? জাপানের ছুটির দিন মানেই বৃষ্টির সাথে আমার মারামারি। এই যে দেখেন, বৃষ্টি আপনার আগের চেয়ে কমে গেছে। তো এখন যাব হচ্ছে ডিরেক্টলি শিনজুকু স্টেশনে যে দেখা হচ্ছে। লেটস গো। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন চলে আসছি জাপানের শিনজুকু স্টেশনে। এই স্টেশন আপনারা জানেন কিনা জানি না, জাপানের এই শিনজুকু স্টেশন পৃথিবীর ব্যস্ততম স্টেশনগুলোর মধ্যে একটি, যেখানে প্রায় 3 থেকে 4 মিলিয়ন মানুষ প্রতিদিন যাতায়াত করে। এখানে আপনি যদি ম্যাপ ছাড়া আসেন তাহলে কিন্তু আপনি একদম হারায় যাবেন, এত বড় স্টেশন। আর আমি আজকে সাথে ম্যাপ, চ্যাট জিপিটি আর পাওয়ার ব্যাংক নিয়ে আসছি, হারানোর তো কোনো ওয়ে নাই। তো চলুন শিনজুকু সিটি এক্সপ্লোর করা যাক। গাইস, এখানে এত পরিমাণ বাতাস, আসলে গাছের পাতাগুলা আপনার ঝড়ের মতো উঠতেছে, ঠিক আছে? এখন যাচ্ছি হচ্ছে শিনজুকু সানচমি থেকে নেমে সোজা রাস্তায়। আমি জানি না আসলে কোথায় যাইতেছি, বাট আপনার সোজা হাঁটা ধরছি আপনাদের আজকে শিনজুকু স্ট্রিটটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। আসলে সাইডে দেখতে পাচ্ছেন কত বড় বিল্ডিং, এটা আসলে একটা শপিং মল, মারুইচি, ঠিক আছে? নর্মালি জাপানিজরা মারুই বলে। এখানে আপনি শপিং করার মতো অনেক কিছু পাবেন। তো চলুন সোজা হাঁটা যাক আর দেখা যাক জাপানের শিনজুকুতে কি কি আছে। শিনজুকু সিটিতে আসলে আপনি আশেপাশে দেখতে পাবেন বড় বড় বিল্ডিং, বড় বড় বিলবোর্ড, পুরাই সিনেম্যাটিক। এখানে হারানোর কোনো ওয়ে নেই। আমি বাংলাদেশে থাকতে আমাদের গ্রাম যেহেতু মুন্সিগঞ্জ, আমি মুন্সিগঞ্জের বাহিরে তেমন একটা চিনতাম না, কিন্তু জাপানে আপনি আমাকে যে কোনো রাস্তায় ছেড়ে দিলে আমি হেঁটে বাসায় যেতে পারবো, এত সহজ এখানকার যাতায়াত। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনার বুর্জ খলিফার মতো, বুর্জ খলিফার একটা ছোট ভার্সন, একটা বিল্ডিং। তো চলুন সামনে যাওয়া যাক, দেখি আর কি কি আছে শিনজুকু সিটিতে। আপনারা এখন দেখতেছেন জাপানের সবচেয়ে ব্যস্ত, সবচেয়ে জীবন্ত জায়গা টোকিও শিনজুকু। এখানে এলেই মনে হয় যেন পুরো জাপানের হার্টবিট এখানেই চলছে। শিনজুকু শুধু একটা স্টেশন না, এটা একটা সিটির ভেতরে আরেকটা সিটি। প্রতিদিন প্রায় 3.5 মিলিয়ন মানুষ আসে এখানে। জাস্ট ইমাজিন করুন, বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন এইটা। দেখতেছেন পেছনে এই বিশাল বিশাল বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলোর অনেকটাই অফিস, কিছু হোটেল, কিছু শপিং মল, আর রাত হলে পুরো এলাকা আলোর ঝলমলে শহর হয়ে যায়। শিনজুকুর রাস্তার পাশে 2 পাশেই দোকান থাকে, যেদিকে তাকাবেন সেদিকেই নিয়ন সাইনবোর্ড, কালারফুল লাইট। কেউ কারাওকে করতে যাচ্ছে, কেউ রামেন খেতে যাচ্ছে, কেউ আবার লেট নাইট শপিং করতে যাচ্ছে। এই রাস্তা দিয়ে হাঁটলে আপনি টোকিওর আসল ভাইবটা বুঝবেন। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন, সবাই কত ব্যস্ত, কিন্তু ডিসিপ্লিনটা দেখেন। এত ভিড় তবুও কিন্তু কেউ কারোর সাথে ধাক্কা খাচ্ছে না। এইটাই জাপানের বিউটি, বিজি বাট ব্যালেন্সড লাইফ। এখন গাইস, সিগন্যাল পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দেখেন সামনেই দেখতে পাবেন জেব্রা ক্রসিং। কিন্তু আমাদের বাংলাদেশে কি হয় জানেন? বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু জেব্রা ক্রসিং সম্পর্কে জানে না। আসলে কিভাবে রাস্তা পার হতে হয় ওরা কিন্তু বেশিরভাগ মানুষই জানে না, যদিও শুনতে খারাপ লাগে। দেখেন কত মানুষ, কিন্তু একজনের সাথে একজন কিন্তু কখনো ধাক্কা খাবে না। জাস্ট ওরা রুলস অনেক মেনটেন করে চলে। গাইস, আমার পেছনের ভিড়টা দেখেন, ভিড়টা দেখলে মনে হবে ছোট্ট একটি শহরের সব মানুষ যেন একসাথে চলাচল করতেছে, এত মানুষ। এখন শিনজুকু সানচমি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে শিনজুকু স্টেশনে। আর একটা জিনিস লক্ষ্য করেন, ওরা ওদের দেশটারে কতটা যত্ন সহকারে গুছিয়ে রাখছে। গাড়ির জায়গায় গাড়ি চলতেছে, মানুষের জায়গায় মানুষ চলতেছে। কিন্তু আমাদের দেশে কিন্তু পুরাই উল্টো। যেমন ধরেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা গাড়ি এসে আপনার অ্যাক্সিডেন্ট করে দিল। কিন্তু জাপানে কিন্তু দেখেন, গাড়ির জায়গায় গাড়ি, আমার জায়গায় আমি। আর যারা অন্ধ তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। এই যে দেখেন, এই যে ইয়েলো লাইনটা দেখতেছেন, এই ইয়েলো লাইন দিয়ে কিন্তু যারা আপনার চোখে দেখে না, ওরাও কিন্তু যাতায়াত করতে পারে। আমাদের বাংলাদেশে তো সুস্থ সবল মানুষই চলতে পারে না।
জাস্ট কত সুন্দর, আপনি দেখেন মনে হবে যে একটা অন্য দুনিয়াতে চলে আসছি। গাইজ, আমার একটা জিনিস খুবই বিস্ময়কর লাগে, সেটা হচ্ছে যে দেখেন এই শিনজুকুতে কত মানুষ, কিন্তু আপনি যদি এই ভিড়ের মাঝেও আপনার ওয়ালেট হারিয়ে ফেলেন বা আপনার ওয়াচ হারিয়ে ফেলেন, যে কোনো জিনিস হারিয়ে ফেলেন, তো আপনি কিন্তু এটা খুব সহজেই ফিরে পেতে পারেন। দেখেন ওরা কি এমন একটা দেশ বানাইছে যে দেশটাতে আপনি কোনো কিছু হারিয়ে গেলে সাথে সাথে ফিরে পাবেন। আমাদের বাংলাদেশের সাথে যদি আপনি একটু তুলনা করেন, জাস্ট আপনি কোনোভাবেই মেলাতে পারবেন না। এইটা একটা জগৎ আর আমাদের বাংলাদেশও একটা জগৎ, আকাশ পাতাল একটা পার্থক্য থেকেই যায়। শিনজুকু এমন একটা সিটি যেখানে আপনি একা একাই অনেক এনজয় করতে পারবেন। এখানে দেখার মতো অনেক কিছু আছে, ঠিক আছে? এমন না যে আপনার একদম গার্লফ্রেন্ডে নিয়ে আসতে হবে বা আপনার ওয়াইফকে সাথে করে নিয়ে আসতে হবে। আপনি একা আসলেও কিন্তু অনেক এনজয় করতে পারবেন। এখানে এনজয় করার মতো কিন্তু অনেক জায়গা আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেইন শিনজুকু স্ট্রিট, মানে আপনি শিনজুকুর যেখানেই যাবেন ওখানেই একটা না একটা কিছু এমন পেয়ে যাবেন যেটা আপনার কাছে অনেক অদ্ভুত লাগবে। আপনাদের সাথে এই হালকা পরিচিত হাসান এমডি রাকিবুল ভাই জীবনে কোনোদিন ভাবেনি জাপানের মতো একটা জায়গায় এসে, টোকিওর মতো জায়গায় থেকে এই যে আজকে জাপানটারে এভাবে এক্সপ্লোর করবে। আপনারা যারা জাপানে আসার জন্য চেষ্টা করতেছেন তারা কিন্তু কখনো হাল ছাড়বেন না, কারণ এখানে আমেরিকান, ইউরোপিয়ান ছাড়া আর যে কান্ট্রিগুলো আছে লাইক ফিলিপাইন, ভিয়েতনাম, এই কান্ট্রিগুলো থেকে যারা আসছে তারা কিন্তু নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য জাপানে আসছে। আমিও সেম, আমিও বাংলাদেশি হিসেবে নিজের স্বপ্ন পূরণ করার জন্য, ভালো একটা ফিউচারের জন্যই কিন্তু জাপানে আসছি। সো আপনারা যারা জাপানিজ করতেছেন তারা মনোযোগ দিয়ে জাপানিজ করেন, একদিন ইনশাল্লাহ আপনিও কিন্তু আমার মতো এইভাবে জাপানকে এক্সপ্লোর করতে পারবেন। গাইস, শিনজুকুতে না আসলে বুঝতেই পারতাম না এখানে আমার মতো পুয়ার পার্সন রে মানায় না। আশেপাশে যাই তাকাই সবই ব্র্যান্ডের জিনিসপত্র, সব এক্সপেন্সিভ। এখানে আসলে শুধু রিচ পার্সনদেরই মানায়, তাই আমার নিজের কাছে নিজের একটু লজ্জা লাগতেছে। মানে মানুষ কিন্তু হা করে তাকায় আছে আমার দিকে। এই জায়গাটা এসে আমার বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের কথা মনে পড়ে গেল। উনি রিসেন্টলি একটা ইন্টারভিউ দিছে রাফসানদার ছোট ভাইয়ের সাথে। তো ওনার যে জুতা, এই জুতাটা কিন্তু এই যে আমার পেছনে দেখতেছেন লুই ভিটন, এই লুই ভিটনের, ঠিক আছে, যার বাজার মূল্য প্রায় 1 থেকে 2 লাখ টাকা। এই যে দেখেন, আপনাদের জাস্ট একটু দেখাই, এই যেটা দেখতে পাচ্ছেন লুই ভিটন, এখান থেকে আপনি যাই কিনেন কয়েক লাখ টাকার উপর প্রাইস পড়বে। শিনজুকুতে আসলে আপনি কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট সকাল থেকে রাত পর্যন্ত অনেক এনজয় করতে পারবেন যদি একাও আসেন। কিন্তু এখানে আপনি কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট কোনো কিছু পারচেস করতে পারবেন না, কারণ এখানে খুবই এক্সপেন্সিভ। এই যেমন ধরেন আমি এখন ঘুরতেছি, আমি কিন্তু কিছু চাইলেই কিনতে পারবো না, কারণ এখানে অনেক অনেক এক্সপেন্সিভ। তো গাইজ, আজকে শিনজুকু নিয়ে অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা আমার মতো জাপানকে এক্সপ্লোর করতে চান, আপনারা যারা আমার মতো জাপানকে অনেক অনেক বেশি ভালোবাসেন, তারা কিন্তু বাংলাদেশে সিরিয়াসলি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্টাডি করা শুরু করে দিন, একদম সিরিয়াসলি, যেন আপনি ফিউচারে ভালো একটি ক্যারিয়ার করতে পারেন জাপানে এসে, আমার মতো জাপানকে এক্সপ্লোর করতে পারেন জাপানে এসে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, টোকিও শিনজুকু থেকে। যান।